ওই কাকা আডুর মধ্যে কি হয়েছে কাকা? কাকা আডুর মধ্যে হুন্ডার দা বাড়ি দিছে। আরে কাকা কন কি হুন্ডার দা বাড়ি দিছে? আপনারা সেই পোলায় চিকিৎসা করায় নাই? আরে কাকা হ্যাঁ একটা অমানুষ, হ্যাঁ আমার চিকিৎসা করা নাই। কি ভাই বিশ্বাস হয় না? আরে ভাই এটাই সত্যি, বাপের বয়সী একজন লোককে হুন্ডার দা বাড়ি দিয়া অসুস্থ বানায়া সে চইলা গেছে, কিন্তু তার চিকিৎসা করায় নাই। তারপরে খোঁজ খবর লইয়া এই বৃদ্ধ লোকটি ওই ছেলের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর আরো উল্টা পাল্টা কথা বলে। কি ভাই বিশ্বাস তো এবার হইব না, ওনার মুখ থেকেই শোনেন কথাগুলো। কাকা আরোর মধ্যে কি হয়েছে? আর ওর মাঝে হুন্ডারটা বাড়ি মারছে কেডা? গাজলের ভূতে। কাজলের ভূতে যে বাড়ি দিছে, হ্যাঁ চিকিৎসার খরচ দিছে না? না খরচ বর্ষ কিছু দিছে না। আপনি গেছিলেন ওনার বাড়িতে? হ্যাঁ এর বাক্যে জীবর হ্যাঁ আমার আরো কিলাই মারতো হ্যাঁ ইয়া লইয়া ঘরে হ্যাঁ হ্যাঁ ভাই বাতি যায় হ্যাঁ স্বাস্থ্য ভাই মাস্তো ভাই আইয়া পরে আরে ভিড়াইছে। না ভিড়াইলে হ্যাঁ। আজ যা আমার মেডিকেলে ঘুরে তখন লাগলো হইলে ইয়া পরে মেডিকেল গিয়ে ভর্তি হয়েছি। আমার 1 টাকা খরচ দিছে না, আমার 20,000 টাকা লাগছে। আচ্ছা ঘটনাটা কিভাবে ঘটছে একটু বলেন তো। ঘটনাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো স্পিরিট আইছে হুন্ডার নিয়ে না? হুন্ডার লইয়া হ্যাঁ। এত স্পিরিট আইছে বলার বাইরে। পরে আমি গেছি খারিয়া হ্যাঁ কেন যদি এক কত মাছ দেয় তাই আমার বেশ চলে যাবো গা। পরে আমি খারি গেছি গা ইয়ার বড় হ্যাঁ আমার হুন্ডাটা বাড়িতে ভাড়া চুয়া বুক চুক গিয়েছি একবারে চোলাই মোলাই চুয়ে গেছে। আচ্ছা সোলা মোলায় যে থুয়ে গেছে, তারপরে আপনি হ্যাঁ আমারে ধরছে না তুলছো না, তুলছো তাহলে না? গাড়িটা সামনে রাখিয়া টান্দা তুলে গেল। আচ্ছা আমার এই করছে না, পুরো স্পিরিট হয়ে গেছে। আচ্ছা ওনার বাড়িতে গেছিলেন? একবার গেছি পরে মাছ পাইছে। ওনার বাড়িতে গিয়ে প্রথম কি বলছিলেন? আমি কইছি তোমার হুতে তোমরা গেছো, হ্যাঁ। তোমার মায়ের বলে যায় কই তোমার মায়ের আর গেল না দেখলো না, তোমার খালা তো বইনিয়ারা গেছে মানে তোমার এই মায়ও গেল না মানে আর মার কাছে আইসি মানে আমার তো এই কর্মগুলি করছে, আমি তো কর্ম করে গাই নাকি হ্যাঁ, হ্যাঁ। আমি কর্ম করে গাই, আমার কর্মটা তো বন্ধ হয়ে গেল গা। মানে আমার এই অবস্থাটা কইরা মানে আমি আর তারি না গাইতে পারি না, আমার এই অবস্থাটা কইরে তুই আইলো। আচ্ছা বিয়ার পরে কয় তোর যে বেশা শুয়েছি না, আমি কি আল্লাহ তো দেখছি তুই যে কর্মটা করছিস আল্লাহ তো দেখছি। এ কথা কনে হ্যাঁ আমার মারতো হয়েছে, লাঠি বেন্দা লই আইছে মারতো। পরে আর স্বাস্থ্য বাইরে ফিরাইছে ঘর আমি আইয়া বলছি। এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে? আমার 20,000 টাকা 20-30,000 টাকার মতো করতে হয়েছে। খালি ওষুধ মশুদে মেডিকেল তো খালি ওষুধে লিখে দেয়, ওষুধে লিখে দেয়। আচ্ছা উনি আপনাকে 1 টাকাও হাতে নাই? না একটু হাতে নাই। পরে স্বাস্থ্য ভাই আমার 500 টাকা দিয়েছে, কয় আপনি চিকিৎসা করতে পারেন এটা না। না এটা তো অন্যায়। তো অনেক 500 টাকা দিলে আমার 500 টাকা কি আমার গাউ দিয়ে দেবো গা? আচ্ছা আপনার পেশাটা কি? আপনি কি কাজ করে খান? আমি ওই যে রিক্সার মেস্তুরি কাম করে খাই। আচ্ছা আমার সামনে যে ভিডিওটা দেখতেছেন উনি হচ্ছে সামান্য ক্ষুদ্রতম নিম্নতম একটা ব্যক্তি। তো ওনাকে ওনার পায়ের অবস্থাটা দেখেন, বাইক দিয়া বাড়ি দিয়া ফালায় দিছে, ঠিক আছে? ফালায় দেওয়ার পরে পায়ের পাড়া প্রচুর সমস্যা। তো যাই হোক উনি কিন্তু একটা বড় ধরনের অন্যায় করছে। ওনার উচিত ছিল যে এরকম বৃদ্ধ দেখেন চেহারাটা দিকে চাইলে কিন্তু মায়া লাগে, চেহারাটার দিকে চাইলে কিন্তু মায়া লাগে। উনি উচিত ছিল যে পুরোটা খরচ বহন করা, কিন্তু উনি বহন করে নাই। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আবার উনি ফিরতে উল্টে আবার মারতে আসেন এবং ওনাকে বলে যে তোরে যে ফেস চালাইছি না, এমনটা বলছে। হ্যাঁ হ্যাঁ এমনটা বলেছেন এবং 1 টাকাও তো দেয় নাই না? না তো সবাইকে একটা কথাই বলতে চাই, আর যিনি এই কাজটা করেছে তাকে আমরা ধিক্কার জানাই, ঠিক আছে? আর ওনাকে যদি আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ওনার 20,000 টাকা খরচ হয়েছে, অবশ্যই ওনাকে নিয়ে ওনার কাছে ক্ষমা চাইবেন এবং খরচ যা হয়েছে অবশ্যই আপনি ওনাকে বহন করবেন। এই তো এই রাস্তা না এদের ভাই হ্যাঁ বিএমপির মাইতে অকনের নেতা। হ্যাঁ হ্যাঁ তো সেবন তো করছি আমি ইয়ার পরে আর গয়েছে আমি দিতাম মনে হ্যাঁ আর কোনো ওনার কাছে বলার পরেও আপনাকে 1 টাকাও দেয় নাই? না না আচ্ছা জিনিসটা রীতিমতো অনেক অন্যায় হয়েছে আপনার সাথে, ঠিক আছে? অনেক অন্যায়। গাড়ি লসেন নাই মাইসেন নাই স্পিডে গাড়ি চালায় সবসময়। গাড়ি চালায় দেখেন তো ওনার লাইফটাই বাদ করে দিছে, দেখছেন? এই দেন দেখেন পাওনিয়া তুমি ইনি কিন্তু কাজ করতে পারে না, ওনার লাইফটাই ওনার বাদ। উনি সাধারণ মানুষ, এই যে দেখেন রিক্সা মেকারি করে খায়। এখন পায়ের জন্য আগে 1,000-1,200 টাকা কাজ করতো, এখন এই পায়ের জন্য উনি কাজ করতে পারে না। তারপরও পেটের দায়ে উনি এখানে বৈশা থাকে যে 2 টাকা নি পাই আমি একটু চলতে পারি।
তো এমন মানুষরে আমরা ধিক্কার জানাই, এমন মানুষ যে কারো ঘরে জন্ম না নেয়। তো চাচা আর কিছু বলতে চান? না আমি আর বাবা কি করবো? দেখেন ওনার চেহারাটা দেখলে কিন্তু মায়া লাগে, ঠিক আছে? উনি একজন বাবার বয়সী, ওনার সাথে যে কাজটা করছে এটা কিন্তু রীতিমতো অন্যায়।